তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে জিলেট 2025-এও যে কাউন্সেলিং এ বসতে চলেছো, তোমাদের মধ্যে কিন্তু একটা তোমাদের জিজ্ঞাসা ছিলই যে ইম্পোর্টেন্ট ডকুমেন্ট আমাদের কি, কি লাগবে যখন আমরা কাউন্সেলিং এ বসবো বা আমরা যখন এখানে কলেজে অ্যাডমিশন করতে যাবো। তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা প্রপার কিন্তু এখানে ডিসকাশন করব যে তোমাদের কি, কি ইম্পোর্টেন্ট ডকুমেন্ট এখানে লাগবে যখন তোমরা কলেজে ভর্তি হতে যাবে। সেই সময়, ঠিক আছে? তো বেসিক্যালি এই জিনিসগুলো তোমরা যদি আগে থেকে যদি করে রাখো, তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু বেটার কিন্তু হবে। ঠিক আছে? তো দেখো একে, একে করে আমরা শুরু করছি। ১ম এ আমরা আসছি যে জিলেট র‍্যাংক কার্ড। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই জিলেটের র‍্যাংক কার্ড তোমরা পেয়ে গেছো। তো যখন তোমরা ভর্তি হতে যাবে কোন একটা কলেজে তোমাদের জিলেটের র‍্যাংক কার্ডটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু নিয়ে যেতে হবে। আর কি লাগবে? জিলেটের অ্যাডমিট কার্ড। তোমরা সবাই জিলেটের এক্সাম দিতে গেছো, তার অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমাদের কাছে আছে। না থাকলে তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু ডাউনলোড কিন্তু করে কিন্তু দেবে। ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই, এই যে চ্যানেলে তোমরা যে চ্যানেলের ভিডিওটা দেখছো না? এটা আমাদের নতুন চ্যানেল। এখানে যারা বিটেক তোমরা এবার ভবিষ্যতে বিটেক করবে, তোমাদের জন্য এই চ্যানেলে বিটেকের সমস্ত নিউজ, নোটিফিকেশন, তথ্য, জবের আপডেট সবকিছু তোমরা এই চ্যানেলেই পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে কিন্তু জয়েন কিন্তু করে যেও। ভালো করে সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশন বেলটা অল অপশনে কিন্তু করে নাও। দেন এখানে আছে দেখো 10th মানে মাধ্যমিকের হচ্ছে তোমার মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স। এছাড়াও তোমার কিন্তু এখানে এবং দেখো জেরক্স এবং হচ্ছে তোমরা কিন্তু আসল দুটোই কিন্তু এখানে নিয়ে যাবে। ঠিক আছে? কারণ জেরক্সের সাথে, সাথে এখানে আসলটাও কিন্তু তোমার নিয়ে যাওয়া কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। অনেক জায়গায় কিন্তু এখানে আসলও দেখতে চায়। ঠিক আছে? জেরক্স জমা নিয়ে নেবে। আসলগুলো তো চেক আউট করছে মানে চেক আউট তোমাদের করতে পারে। দেন এখানে আছে ডিপ্লোমা। যাদের ডিপ্লোমা আছে তারা ডিপ্লোমার ফাইনাল ইয়ারের মার্কশিট নিয়ে যাবে। যদি ফিজিক্যাল তো মানে হার্ড কপি না থেকে থাকে অনলাইনে যেটা পেয়েছো সেটা নিয়ে গেলেও হবে। অল সেমিস্টারের মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়া তোমার কি নিতে হবে দেখো ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা ডিপ্লোমার সার্টিফিকেট পাওনি তোমরা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যেতে পারো। এবার এই প্রভিশনাল সার্টিফিকেটের ব্যাপারটা কি একটু বলে দিই। এই প্রভিশনাল সার্টিফিকেটটা তোমরা কলেজে গেলে পেয়ে যাবে। কলেজে যেয়ে বলবে আমার একটা প্রভিশনাল সার্টিফিকেট লাগবে তো তারা একটা ইস্যু করে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে? এবং যারা বিএসসি করেছে তোমাদের কিন্তু এখানে পাস সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট কিন্তু লাগবে। ঠিক আছে? এবার আছে দেখো প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। তো এটা কি? তো দেখো প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারে তোমার কিন্তু ডাউনলোড আফটার সিট অ্যালটমেন্ট। তোমার দেখো যখন তোমাকে কাউন্সেলিং এ বসবে, কাউন্সেলিং এ বসার পর তুমি যখন কোনো একটা কলেজ পাবে তোমাকে একটা লেটার দেবে। তো সেই লেটারটা তোমাকে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। এর এখানে সিট অ্যাকসেপ্টেন্স পেমেন্ট রিসিপ্ট এটা তোমাকে একটা পেমেন্ট করতে হয়। সেখানে সামথিং 5000 এর মতো তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনে। তখন তোমরা কাউন্সেলিং এ তোমার প্রসেসটা থাকবে। সেখানে আমি যখন কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু এটার ব্যাপারে কিন্তু আমি ডিটেইলস এ কিন্তু তোমাদেরকে জানিয়ে কিন্তু দেব। ঠিক আছে? তো চিন্তা করার তোমাদের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। আমি এটা জানিয়ে দেব। আর কি নিয়ে যেতে হবে? আরো এখানে অনেকগুলো জিনিস নিয়ে যেতে হবে। তার মধ্যে আছে ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ। তো তোমার একটা ফটো আইডেন্টিটি প্রুফ এখানে নিয়ে যেতে হবে। এর মধ্যে তোমার আধার, ভোটার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যেকোনো একটা অরিজিনাল প্লাস জেরক্স তোমরা কিন্তু নিয়ে যেতে হবে কাউন্সেলিং এ। যখন তোমরা কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেয়ে যাবে এবং কলেজে যখন ভর্তি হতে যাবে। নেক্সট এখানে আছে কাস্ট সার্টিফিকেট। তো দেখো এবারে অনেকে কাস্টের মানে আছো। এসসি, এসটি তোমরা এসসি, এসটি তোমাদের আসল প্লাস জেরক্স করে নিয়ে যাবে। দেন আছে ওবিসি ই, ওবিসি এ, ওবিসি বি তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। প্লাস যারা ওবিসি আছো তারা কিন্তু এখানে এনসিএল বলে একটা তোমাদের সার্টিফিকেট হয় তোমরা সবাই জানো। এটাও কিন্তু তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? এনসিএলটাও কিন্তু অনেক জায়গায় কিন্তু চেক কিন্তু করে। বাকি ওবিসি, ওবিসিবি তোমরা নিয়ে যাবে। তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? আর অবশ্যই এগুলো কিন্তু এই যে তোমার এসসি, এসটি, ওবিসি এই সার্টিফিকেট গুলো অবশ্যই তোমার হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর হচ্ছে ইস্যু করতে হবে এবং হচ্ছে ভ্যালিড আপডেটেড সার্টিফিকেট মানে যে আপডেটেড সার্টিফিকেট মানে লাস্ট 1 ইয়ার্স এ তোমার এখানে দিয়েছে সেটা কিন্তু দরকার। এসসি, এসটি তো তোমার দরকার নেই। আমি ওবিসির কথা বলছি। ওবিসি যে এনসিএল যে সার্টিফিকেট বলো, ওবিসি, ওবিসিবি সার্টিফিকেট সেগুলো লাস্ট 1 ইয়ার এর মধ্যে তোমার কিন্তু এখানে নিয়ে কিন্তু যেতে হবে। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। এবার আছে পিডব্লিউডি সার্টিফিকেট। তো কেউ যদি পিডব্লিউডি এখানে সিলেক্ট করেছিলে তো তোমার এখানে অবশ্যই মেডিকেল বোর্ডের দ্বারা তোমার একটা সার্টিফিকেট লাগবে। তো সেটা অবশ্যই তোমরা নিয়ে যাবে। দেন আছে ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এর জন্য কিন্তু ভিডিওটা বানানো। তো সবাই কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা বানাবে এবং তোমরা যদি চাইছো যে দাদা ডোমিসাইল সার্টিফিকেটটা আমরা কিভাবে বানাবো সেটা রিলেটেড তুমি একটা আমাকে ডিটেইলস ভিডিও বানিয়ে দাও। তো সবাই কিন্তু অবশ্যই যদি এই ভিডিওতে বেশি করে যদি কমেন্ট আসে যে দাদা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো। এবং এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু আমাদের হচ্ছে এই যে ফরম্যাট আছে A1 A2 ফরম্যাট। এবারে কার জন্য কোনটা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। A1 ফরম্যাটটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে তাদের জন্য। A2 ফরম্যাটটা হলো যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্ট তাদের জন্য। তো অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমার ডিটেইলস যদি ভিডিও দরকার হয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট কিন্তু করবে। ডিটেইল একটা ভিডিও বানিয়ে দাও। তাহলে আমি কিন্তু বানিয়ে দেব। এবার ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু মাস্ট। এটা ছাড়া তোমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু হবে না। তো অবশ্যই সবাই মিলে ডোমিসাইল সার্টিফিকেটটা
আগে ভাগে কিন্তু বানিয়ে রাখবে এবং এটা বানাতে কিন্তু মিনিমাম তোমাদের 1 উইক টাইম লেগে যাবে। আমি বলব তোমরা as soon as possible তোমরা কিন্তু বানিয়ে নাও। কারণ এটা বানাতে কিন্তু অনেকটাই কিন্তু টাইম কিন্তু লাগে। দেন আসছে অ্যান্টি র‍্যাগিং এফিডেভিট। তো দেখো অ্যান্টি র‍্যাগিং এফিডেভিট তোমাদের একটা বানাতে হবে বোথ স্টুডেন্ট এবং প্যারেন্টের দুজনেরই এবং এটা তোমাদের অনলাইনেও তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো কোর্টে যাওয়ার কিন্তু দরকার নেই এবং তোমাদের যদি দরকার হয় অ্যান্টি র‍্যাগিং এর দ্বারা একটা ভিডিও বানিয়ে দাও। অ্যান্টি র‍্যাগিং তোমাদের কি করে তৈরি করে। তো সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও কিন্তু অবশ্যই বানিয়ে দেব। কিন্তু দেখো এই অ্যান্টি র‍্যাগিংটা কিন্তু এখন বানানোর কিন্তু কোনো দরকার নেই। কারণ অ্যান্টি র‍্যাগিং তুমি যখন বানাতে যাবে সেখানে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের কিন্তু নামটাও কিন্তু সেখানে কিন্তু প্রোভাইড কিন্তু করতে হবে। তো অবশ্যই তুমি কিন্তু এখন জানোই না তুমি কোন কলেজে ভর্তি হতে চলেছো। তো অবশ্যই তুমি কিন্তু এখনই অ্যান্টি র‍্যাগিংটা কিন্তু বানাতে পারবে না। এবং এটা বানাতে কিন্তু মিনিমাম এখানে তোমার কত লাগবে? ৫ মিনিট লাগে। অনলাইনে বানানো হয়ে যায়। ৫ মিনিট তোমাদের এখানে লাগবে। তো এটা নিয়ে কিন্তু চিন্তা করার দরকার নেই। অবশ্যই তোমরা যদি চাও তো অ্যান্টি র‍্যাগিং নিয়ে তাহলে একটা ভিডিও বানিয়ে দাও। তো আমি এখানে বানিয়ে দেব। ঠিক আছে? আর কি লাগবে দেখো এখানে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে সবাই, ঠিক আছে? এবং অবশ্যই এই ধরনের কোন ফটোটা নিয়ে যাবে বলো তো? যেখানে তুমি জিলেটে তুমি যখন মানে অ্যাপ্লিকেশন করেছিলে যেই ফটোটা হচ্ছে তুমি এখানে দিয়েছিলে না? সেটাই তুমি এখানে ৪ থেকে ৬ কপি তুমি এখানে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে। ঠিক আছে? এবারে আছে দেখো মাইগ্রেশন সার্টিফিকেট। তো মাইগ্রেশন সার্টিফিকেট ই পাসিং ফ্রম আদার্স যদি তুমি বাইরের তুমি কোনো একটা বোর্ড বা ইউনিভার্সিটি থেকে যদি পাস আউট করেছো তাহলে সেখানে একটা মাইগ্রেশন সার্টিফিকেট তোমার একটা লাগবে। তো তুমি আদার্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুমি যদি পাস আউট কিন্তু করেছো। যারা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে তোমরা পাস আউট করেছো তাদের কিন্তু দরকার নেই। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ঠিক আছে? তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হচ্ছে এটা কিন্তু তোমাদের হচ্ছে সব কলেজে নেয় না। কিছু, কিছু কলেজে নেয় এবং এই যে কলেজের যে ফরমেট এই যে মানে মেডিকেল সার্টিফিকেট যে ফরমেট এটা কিন্তু কলেজের ওয়েবসাইটেই কিন্তু থাকে। ঠিক আছে? তো এটাও নিয়েও তোমরা যদি চাইছো দাদা মেডিকেল সার্টিফিকেটেও তুমি একটা ডিটেইলস এ একটা ভিডিও বানিয়ে দাও। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে হচ্ছে লিখবে, দাদা মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। তো আমি সেখানে ডিটেইলস এ ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে জিলেট ২০২৫ নিয়ে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কমেন্ট বক্সেও লিঙ্ক আছে। তো সবাই যেয়ে কিন্তু সেখানে জয়েন কিন্তু করে যেও। ঠিক আছে? এবং লাস্ট আমাদের হচ্ছে আছে ইনকাম সার্টিফিকেট ইফ অ্যাপ্লাইং ফর আ টিএফডব্লিউ কোটা। তো যারা টিএফডব্লিউ কোটাতে এখানে হচ্ছে এপ্লাই করেছো তারা কিন্তু অবশ্যই এখানে ইনকাম সার্টিফিকেট কিন্তু হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু দেখাতে হবে। তাহলে তোমরা কিন্তু টিএফডব্লিউ কিন্তু সুবিধাটা কিন্তু পাবে। তো অবশ্যই ইনকাম সার্টিফিকেট যারা টিএফডব্লিউ তে ইয়েস করেছিলে তারা কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বার করে নিও। ঠিক আছে? এবং অবশ্যই আমাদের এই ১৫ টা জিনিসই আমাদের মোটামুটি এখানে দরকার এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি অন্য কোনো সার্টিফিকেট যদি আমি মিস করে গেছি যেগুলো তোমাদের দরকার অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে সবাই মিলে জয়েন করে যাও এবং তোমাদের জন্য একটা পেইড কাউন্সেলিং আমি কিন্তু লঞ্চ কিন্তু করেছি। যারা হচ্ছে আমার থ্রুতে আ আ কাউন্সেলিং করাতে চাইছো তো পেইড কাউন্সেলিং এ তোমরা কিন্তু জয়েন কিন্তু করে নিতে পারো। এখনো পর্যন্ত অনেকেই কিন্তু জয়েন করে গেছে। তো পেইড কাউন্সেলিং এ যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু সিম্পলি আমার যে ফোন নাম্বার আছে 6294220023 এই নাম্বারে তোমরা সিম্পলি হচ্ছে কল করবে বা মেসেজ করবে। ঠিক আছে? দেন হচ্ছে এখানে পে করবে ৳১,০০০। দেন তোমরা কিন্তু আমার থ্রুতে কিন্তু তোমরা এখানে কাউন্সেলিং কিন্তু করাতে পারবে। এখানে তোমাদেরকে আমি A to Z কিন্তু কাউন্সেলিং আমি করেও দেবো প্লাস হেল্পও কিন্তু করব। ঠিক আছে? এবং তোমাদের কলেজ পেতেও কিন্তু সাহায্য কিন্তু করব। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু জয়েন করে যেও। ঠিক আছে? আর যদি কারো কোনো আলাদা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে। সবাই মিলে কমেন্ট করতে দেখো। আমি সেখানে দেখি সবাইকার কমেন্ট এবং আমার যদি মনে হয় সেটা হচ্ছে তোমাদের জন্য জানার দরকার তো আমি একটা ডিটেইলস এ ভিডিও বানিয়ে দেবো বা আমি কমেন্টে কিন্তু রিপ্লাই কিন্তু করে দেবো। আরেকটা কথা বলে দিই এই চ্যানেলটা আমাদের নতুন বিটেক এর জন্যই বানানো। তোমাদের বিটেক এ তোমরা ভর্তি হবে। বিটেক এ ভর্তি থেকে শুরু করে কলেজে প্লেসমেন্ট পাওয়া পর্যন্ত আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু হেল্প কিন্তু পাবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশন এ করে দাও এবং তোমার সকল বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।